আজকে শ্বশুরবাড়ির সবার জন্য নিজ হাতে ইফতার রেডি করলাম। আর মেহমান আসলে আনন্দটা একটু দ্বিগুণ হয়ে যায়। আজকে বাসায় অনেক বেশি মেহমান থাকবে, সেই সাথে অনেক বেশি রান্না বান্না থাকবে এবং কাজেরও অনেক বেশি চাপ থাকবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তৃষ্ণাস ডেইলি ব্লগ। মেহমান আসলে বাসায় অনেক বেশি কাজের প্রেশার থাকে, তো সেই উপলক্ষে তেমন বেশি ভিডিও করা হয় না। টুকটাক যাই পেরেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওগুলো। তো প্রথমেই আমরা রান্না করে চলে আসলাম। মেহমান যেহেতু আসবে আর এখন যেহেতু রোজার মাস, অনেক বেশি রান্না বান্নার একটা প্রেশার থাকে। রাতের রান্নাও করতে হবে, তারপর আবার ইফতার আইটেমও তৈরি করতে হবে। এই জন্য বউ শাশুড়ি মিলে সকাল সকালে রান্না শুরু করে দিয়েছি। প্রথমে আমি মুরগিটা সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে ঝোল টোল দিয়ে একদম বসিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। এটা দেশি মুরগি ছিল, দেশি মুরগি খেতে উনি অনেক বেশি পছন্দ করেন আমার মামা শ্বশুর, এই জন্য দেশি মুরগিটাই রান্না করা হচ্ছে। আর এদিকে আমার শাশুড়ি গরু মাংসটাও রান্না করে নিয়েছে আর মাছও রান্না করেছে, রুই মাছ। রুই মাছটা অনেক বেশি মজার ছিল, দেশি মাছ ছিল, এই জন্য অনেক বেশি নরম ছিল। একদম রান্না করতে মনে হচ্ছে মাছগুলো ভেঙে যাচ্ছে, অনেক বেশি মজা হয়েছিল সবগুলো রান্না। তো আরো অনেক কিছু ছিল, সবগুলোর আসলে ভিডিও করা হয়নি। চিংড়ি মাছের ভুনা ছিল, সবজি ছিল বিভিন্ন ধরনের। তো এই সব কিছুই রান্না হয়েছিল রাতের জন্য। আর রোজা রেখে ইফতার করে তেমন বেশি খেতেও চায় না, তাই অনেক কিছু করেছি তারপরও। আর এদিকে আমি ডিম চপটা রেডি করবো, এই জন্য ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, আলুগুলো সেদ্ধ করে এবার ছিলকাটা ছিলে ম্যাশ করে নিয়েছি। আর ডিমগুলো, একটা ডিমকে আমি 4টা ভাগ করে নিয়েছি। আলুর সঙ্গে আমি সব ধরনের মশলা দিয়ে মেখে রেখেছিলাম। এখানে জিরা গুঁড়ো দিয়েছিলাম, চাট মশলা দিয়েছিলাম, মরিচের গুঁড়ো দিয়েছিলাম আর একটু বেরেস্তা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আলুগুলোর ভেতরে একটা ডিম দিয়ে ভালো করে আমি কভার করে নিয়েছি। এভাবে করলে আলুর চপটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। তো বিকেলবেলা অনেক বেশি চাপ থাকবে, এই জন্য আমি সকাল সকালে এই সব কিছু রেডি করে একদম রেখে দিয়েছি। বিকেলে জাস্ট ইফতারের আগের টাইমে এগুলো আমি ভেজে নিব। ডিম চপগুলোও রেডি করে রেখেছি, এদিকে আলুর চপগুলোও রেডি করে রেখেছি। এখন যেহেতু বিকাল টাইম হয়ে গিয়েছে, ইফতারের আগ মুহূর্ত এখন আমি ভেজে নিচ্ছি। ইফতারের আগে এগুলো ভাজলে মুচমুচা লাগে খেতে এবং অনেক বেশি ভালো লাগে, এই জন্য গরম তেলের মধ্যে ডুবো তেলে এভাবে করে ভেজে নিয়েছি। এই আইটেমটা আমার সব থেকে বেশি ভালো লাগে ইফতার আইটেমের মধ্যে, ডিম চপটা। আর আমার হাজবেন্ডের তো ডিম চপ আরো অনেক বেশি পছন্দ, সে ডিম বলতে অনেক বেশি পছন্দ করে। কিন্তু আমার সেদ্ধ ডিম একদমই ভালো লাগে না, কিন্তু এই ডিম চপটা হলে আমি অনেকটা খেতে পারি। তো যাই হোক, এভাবে করে আমি সবগুলো ডিম চপ ভেজে নিয়েছি ব্রাউন কালার করে করে। এভাবে একে একে আমি সবগুলো ভেজে নিব। এখন আমি আলুর চপটা ভেজে নিচ্ছি। এভাবে করে করে আলুর চপ যা যা আছে সব ধরনের ভাজাভুজিগুলো করে নিচ্ছি আর বাকি কাজগুলো আমার শাশুড়ি করে নিচ্ছে। সবাই মিলে একসঙ্গে কাজ করলে কাজগুলো অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায়। একজনের উপরে সব প্রেশার দিয়ে দিলে কাজগুলো অনেক বেশি লেট হয় এন্ড অনেক বেশি কষ্ট হয়ে যায় একজনের উপরে দিলে। তো আমার আলুর চপগুলো সবগুলো ভাজা হয়ে গিয়েছে, ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ওইদিকে আমার শাশুড়ি সবগুলো প্লেট সাজিয়ে দিচ্ছেন, কারণ ইফতারের টাইম হয়ে গিয়েছে, আমরা সবাই অনেক বেশি তাড়াহুড়ো করছিলাম। এদিকে আমার হাজবেন্ডও আমাকে অনেক সাহায্য করছিল আমি উল্টে দেওয়ার জন্য। সবকিছুর মধ্যে সবাইকে আমরা সাহায্য করছি আসলে। এখন আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি খুব সুন্দর করে। বেগুনিগুলো ডুবো তেলের মধ্যে ভাজলে অনেক বেশি মুচমুচে হয়। আর ভাজার আগে বেসনের মধ্যে একটু যদি গরম তেল দিয়ে ভালো করে মিক্সড করে দেন বেগুনিগুলো ভাজা হয়, তাহলে খেতে অনেক বেশি মুচমুচে হয় এবং অনেকক্ষণ ধরে বেগুনিগুলো নরম হয়ে যায় না। তারপর এদিকে ফলগুলো কেটে নিচ্ছে আমার শাশুড়ি। তরমুজ খেতে তো আমার অনেক বেশি ভালো লাগে, আর রমজান মাসে কেন জানি আমার তরমুজটা অনেক বেশি ভালো লাগতেছে। মনে হয় যে ভাজাভুজি না খেয়ে শুধু আমি তরমুজই খেয়ে যাই, এত বেশি ভালো লাগে ইফতারের পরে আমার তরমুজ খেতে। তো অনেকগুলো তরমুজ এদিকে কেটে নিল। এই পুরো রমজান মাস জুড়ে আমরা শরবত হিসাবে এই ম্যাঙ্গো জুসটাই খেয়েছি। আমরা বাজারের কোনো ট্যাং বা শরবত কোনো কিছুই খাই না কেমিক্যাল যুক্ত। আমার শাশুড়ি সব সময় এই ম্যাঙ্গো জুসগুলো করে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দেয়। রমজান মাসে আমরা এগুলো খেয়ে থাকি, খুবই বেশি মজা লাগে। সাথে একটু দুধ মিশিয়ে খেয়ে থাকি, অনেক বেশি রিফ্রেশিং, হোমমেড, অনেক বেশি মজার। অফ সিজনেও এরকম আমের জুস খেতে পারাটা অনেক বেশি ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, অনেক বেশি মজা করে সবাই খেয়েছিল। আর এদিকে সবগুলো প্লেট আমার শাশুড়ি রেডি করেছে, সবাই মিলে রেডি করেছে। আজকে সবাই মিলে একসঙ্গে ইফতার করব, অনেক বেশি মজা হবে। সবাই একসঙ্গে থাকলে অনেক বেশি আনন্দ হয়, অনেক বেশি কথাবার্তা হয়, অনেক বেশি ভালো লাগে। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।